শেষ পর্যন্ত আল্লাহ পাক নূহ নবীর দোয়া শুনলেন এবং বললেন, যাও নূহ, ওদেরকে ধ্বংসের সিদ্ধান্ত আমি নিয়েছি। যেদিন চুলা ফেটে পানি বের হবে সেদিন মনে করে প্লাবন আসবে, সেই প্লাবনে পৃথিবী তলিয়ে দেবো। তুমি একটা বড় নৌকা তৈরি করো। তো বড় একটা নৌকা তৈরি করলেন। তার কওমের লোকের এতটাই খারাপ ছিল যে নূহ নবী যে নৌকা তৈরি করছে কারো তো ক্ষতি করছে না, তাই না? ওরা কী করলো? ওরা ওর মধ্যে যে মলমূত্র ত্যাগ করলো। চিন্তা করো যে কেন আল্লাহ পাক তাদেরকে শাস্তির আওতায় এনেছিল। এইটুকু অন্তত এইটুকুও চিন্তা করলে বোঝা যায় যে তারা কী ধরনের খারাপ লোক ছিল। একটা লোক সে নৌকা তৈরি করছে তারই প্রয়োজনে, সে যাই হোক তার প্রয়োজনে কী করবে কি না করবে সে তার ফাংশন, সে তো কারো ক্ষতি করে নাই। তার নৌকার মধ্যে গিয়ে মলমূত্র ত্যাগ করছে। যাই হোক আল্লাহর নির্মম প্রতিশোধ নিলেন। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন এই যারা এই মলমূত্র ত্যাগ করছে ওদের দিয়ে পরিষ্কার করাবেন। শুধু পরিষ্কারও করাবেন না, ওইটা তাদের মানে কি বলবো, তাদেরকে খেতে বাধ্য করবেন। তো একদিন এক বুড়ি ওখানে মল ত্যাগ করতে আসছে, উনি মধ্যে পড়ে গেছে। কোনো মতে যা প্রাণ নিয়ে বেরিয়ে এসেছে। সে বাসায় এসে দেখে যে তার যে বার্ধক্যজনিত যে সমস্যা, যেন পায়ে ব্যথা, মাজায় ব্যথা, এই সমস্যা সেই সমস্যা, চোখে কম দেখা, কিছুই নাই, সব ঠিক হয়ে গেছে। এটাও বিভিন্ন লোকের কাছে বলে বেড়ালো। বললে বিভিন্ন লোকেরা বিভিন্ন রোগ যন্ত্রণায় কাতর হয়ে তারা ওখান থেকে অল্প অল্প করে নিয়ে তারা ইউজ করতে লাগলো বা খেতেও লাগলো অনেকে। যাই হোক এভাবে তাদের রোগ সারতে লাগলো এবং খুব সিরিয়াসলি রোগ সারতে লাগলো। তো নীতি নীতি এমন একটা পর্যায়ে চলে গেল যে আর নাই, সব নেওয়া শেষ। তো তারপর রোগ যন্ত্রণায় কাতর হয়ে লোকেরা ধুয়ে মুছে সেই পানি খেতে লাগলো। যাই হোক এইভাবে আল্লাহ পাক নির্মম প্রতিশোধ নিলেন।